আচ্ছা, আচ্ছা, আচ্ছা ভাই। রাজুর পরিচয়টা একটু, রাজু তুমি একটু ছোট্ট করে পরিচয়টা দিয়ে দাও, তাহলে ভালো হবে। জি, আমি জি, তো পরিচয় দিয়ে দিয়েছি। জি। জি, আমার নাম হলো রেজাউল করিম। আমি লিড ডিজাইনার হিসেবে ডিআইটি ইনস্টিটিউটে আছি। আমি এখানে ২০২০ সাল থেকে কর্মরত আছি। আর নরমালি আমি আপনাদের মতো এরকম নতুন থেকে ভাইয়ের সাথে আসছিলাম। ভাইয়া, আমি আসলে ভাইয়ের এলাকার খুবই ছোট ভাই। আমরা ছোট থেকে ভাইয়ের সামনে বড় হইছি। তো ওই হিসাবে ভাইয়ের এখানে কাজ শিখতে আসা, ওইখান থেকেই ভাইয়ের কাছ থেকে কাজ শিখছি। আর আমার সবচেয়ে বড় বড় বেনিফিট পাইছি হলো আমি আমি ভাইয়ের সাথে বসে কাজ করতে পারছি। সেই মানে সে ভাগ্যটা আমার হইছে। এ হওয়ার কারণে হয়তো বা আমি একটু আর্লি রেডি হইতে পারছি, কারণ ভাইয়ার থেকে দেখা যায় যাচ্ছে তা ভাইয়ের আইডিয়া গুলো খুব সহজে আমি তখন ক্যাচ করতে পারছি। আমরা পাশাপাশি টেবিলে বসে ভাইয়ের সাথে কাজ করছি আমি। তখন আমার যে ভুলগুলো ছিল ভাইয়া খুব সহজে আমাকে ধরায় দিছে। আমার যে প্রবলেম গুলো ছিল খুব সহজে সলভ করে দিতে পারছে। এটা আমার জন্য, আমি মনে করি আমার কাজ শিখা বা আমার এই পর্যায়ে আসার জন্য সবচেয়ে বড় ভূমিকা এটা কাজ করছে। যে আমি ভাইয়ার সাথে বসে কাজ করতে পারছি, এটা হলো আমার সবচেয়ে বড় বেনিফিট। কারণ তখন ভাইয়া অনেক কিছুতে আমাকে হেল্প করতে পারছে আসলে। অনলাইনে বসে কাজ শিখা আর সামনাসামনি থেকে কাজ শিখা অনেক তফাৎ একটা ব্যাপার। ওই সামনাসামনি থাকার কারণে ইনস্ট্যান্ট ভাইয়া সব ভুলগুলো আমাকে দেখছে, ইনস্ট্যান্ট ভাই ধরাই দিছে, ইনস্ট্যান্ট ভাই সেগুলো আমার সলভ হয়ে গেছে। আর আসলে এই কোর্সটা সম্বন্ধে, এই কোর্সটা মূলত আমাদের আমরা শেয়ার চেষ্টা করব যে আমাদের থেকে আমরা যতটুকু শিখতে পারছি ভাইয়া থেকে, বা যতটুকু জানতে পারছি ভাইয়া থেকে, এই জিনিসগুলো আপনাদের মাঝে শেয়ার করব। আসলে এখানে আলটিমেটলি এখানে কোনো টুলস নিয়ে ভাইয়া তো অলরেডি আপনাদেরকে বলছে, আমরা আসলে এগুলো নিয়ে কথা বলবো না, কারণ এখানে যারা এখানে আছেন আমি শুনছি এতক্ষণ সবাই কথাই, সবাই কাজ করেন বা সবাই এই ব্যাকগ্রাউন্ডের লোক, হয়তো বা ইন্ডিভিজুয়ালি দুই একজন হয়তোবা একটু বিগিনার টাইপের বা তারা টুলস পারেন, কিন্তু যখন আপনারা এই সম্বন্ধে আইডিয়া গুলো পাবেন, যে আসলে কাজের যে থিওরিটা আমরা ইউজ করি, আমাদের যে থিওরিটা সেটা যখন জানবেন, বা আমরা যে প্রসেসে কাজগুলো করি, যে স্টেপের মাধ্যমে কাজগুলো করি, সবাই কথা কি বুঝতে পারতেছেন ভাই আমার? এই যে বইয়ের যে শীত লাগতেছে তো। হ্যালো, সবাই একটু মিউট করেন প্লিজ। সবাই ভাইয়া কথা শুনতেছেন? আমার কথা বোঝা যাচ্ছে তো ভাইয়া? জি ভাই। জি, আচ্ছা, যাচ্ছে। আহ ঠিক আছে। তো আর কারো কোনো যদি প্রশ্ন থাকে আমাকে একটু কাইন্ডলি আমাকে একটু বলতে দিবেন। সবাই প্রশ্নগুলো একটু নোট করে রাখবেন কাইন্ডলি। প্রশ্নগুলো আমাকে পরে আমি যখন একটা কথা বলার পরে আপনাদেরকে একটা সময় দিব, তখন আমাকে কোশ্চেনগুলো কইরেন। এখানে ভাইও আছে, সমস্যা নেই। কোশ্চেনগুলো, সব কোশ্চেনের আনসার পাবেন, সেটার জন্য সময় দেওয়া হবে। ঠিক আছে ভাইয়া? তো আহ, আমরা নর্মালি এখানে অ্যামাজনের হলো লিস্টিং অ্যান্ড এ প্লাস নিয়ে কথা বলবো এই কোর্সটার মধ্যে। আর ভাইয়া বলছে যদি আপনাদের যদি পারফরমেন্স সবার ভালো থাকে, অ্যাটেন্ডেন্স ভালো থাকে, আপনাদের ওই যদি আহ, আমরা যে হোমওয়ার্ক দিব সেগুলো যদি টাইমলি আমাদেরকে দেন, বা আপনাদের আগ্রহের উপর নির্ভর করবে সেটা কি আসলে আমরা স্টোর ফ্রন্ট পর্যন্ত যাব কিনা, সেটা সম্পূর্ণ ডিপেন্ড আপনাদের আগ্রহের উপরে, আপনাদের চেষ্টার উপরে সেটা নির্ভর করবে। তবে আমরা চেষ্টা করব যে লিস্টিং এ প্লাস কন্টেন্টের মধ্যে যা যা আছে, যত কিছু রুলস আছে, রেগুলেশন আছে, অ্যামাজন অনেক কিছু রুলস আছে যেগুলো আসলে আমরা নর্মালি, অনেকে হয়তো যারা নতুন, আপনার যারা কাজ করেন তারা হয়তো বা জানেন, অনেক আপনার টেক্সের ক্ষেত্রে অনেক রুলস থাকে, অনেক কন্টেন্টের ক্ষেত্রে রুলস থাকে। এইসব রুলস গুলো আমরা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব, যে কি সব টেক্সট, কি ধরনের টেক্সট ইউজ করা যায় না, বা যে প্রতিটা মেইন ইমেজের জন্য একটা রুলস থাকে, ইনফোগ্রাফির জন্য কিছু রুলস থাকে। আর এ প্লাস কন্টেন্টের মধ্যেও এক ভাইয়া বলছিলাম, আমি শুনছিলাম যে আসলে দুইটা সাইজ হয়। হ্যাঁ, একটা হলো নর্মাল এ প্লাস কন্টেন্ট, একটা হলো প্রিমিয়াম। আসলে নর্মাল যারা ফার্স্ট অফ অল যারা আসে, নতুন যে বিগিনার সেলাররা, তারা নর্মাল এ প্লাস পায়। প্রিমিয়াম পাইতে হলে তার কিছু রুলস থাকে সেলারদের, তাদের কিছু টেরিটরি থাকে, ওগুলো যখন ফিল হয় তখন সে প্রিমিয়ামটা পায়। এখানে আসলে অত মানে আপনারা বেশি টেনশন হওয়ার কিছু নাই। এখানে নর্মালি এটা হচ্ছে আপনার সাইজিং এর একটা ব্যাপার। এখানে সাইজিং এর একটা ব্যাপার, ডিজাইন থিমটা অল্প, অতটা তো আসলে চেঞ্জ হয় না, কিছুটা এখানে থিম চেঞ্জ আসে, কিন্তু মূলত হলো এখানে সাইজিং এর একটা ব্যাপার। অ্যামাজন চাচ্ছে তার আসলে দিন দিন সবকিছু আপডেট করার জন্য, যেন কাস্টমার ফ্রেন্ডলি করার জন্য তার ওয়েবসাইটটা, সেই কাস্টমার ফ্রেন্ডলি করতে যায় সেখানে, এখানে অ্যামাজন প্রিমিয়াম ডিজাইনটা, এ প্লাস যে ডিজাইন প্রিমিয়ামটা, সেটা করার একটাই অ্যামাজনের কারণ, সেটা হচ্ছে কাস্টমার ফ্রেন্ডলি, যেন কাস্টমার খুব সহজে যেন তার
যে সেলারের প্রোডাক্টের পেজে সে দেখতেছে বা সে যে প্রোডাক্ট কেনার জন্য সে ক্লিক করছে সেই প্রোডাক্টের যত ইনফরমেশন আছে, তার যত বেনিফিট আছে, তার যার যত ফিচার আছে, এই জিনিসগুলো যেন কাস্টমার খুব সহজে রিসিভ করতে পারে, যেন কাস্টমারের খুব একটা বেশি ভোগান্তি না হয়, যেন কাস্টমার খুব সহজে এগুলো ক্যাচ করতে পারে যে এই প্রোডাক্টটা কিনলে তার জন্য কি আসলে সে বেনিফিটেড হবে কিনা, এই প্রোডাক্টটা তার জন্য পারফেক্ট কিনা। যখন এই জন্যই আসলে এগুলোকে আরো খুব সহজভাবে দেখানোর জন্যই এই প্রিমিয়াম ইবিসিটা করা হলো, এটা যেন খুব সহজভাবে কাস্টমার দেখতে পারে। আর প্রিমিয়াম ইবিসিটা নরমালি হলো, আচ্ছা এগুলো নিয়ে আমি স্টেপ বাই স্টেপ কথা বলি। আমরা দেখতে পারতেছি এখানে আসলে ফার্স্ট অফ অল এখানে আমরা ইন্টার্নশিপে যা যা থাকবে আমাদের, এই ইন্টার্নশিপে থাকবে নরমালি সম্পূর্ণ এ টু জেড, যে আসলে অ্যামাজন লিস্টিং এর কয়টা ইমেজ হয়, কোন ইমেজ থেকে শুরু করব, একটা লিস্টিং এর মধ্যে কয়টা ইনফোগ্রাফিক দিতে হয়, কয়টা লাইফ স্টাইল হয়, কয়টা হিরো ইমেজটা কি, মেন ইমেজ কি। আসলে এখানে হিরো ইমেজ মেন ইমেজের মধ্যে দুইটা তফাৎ আছে এখানে, কিন্তু এগুলো আসলে আস্তে আস্তে আমরা এগুলো নিয়ে কথা বলবো। নরমালি কি কি থাকে একটা ইনফোগ্রাফির মধ্যে, আবার কয়েকটা ক্যাটাগরি আপনার এখানে ভাগ থাকে। যেমন এখানে ইনফোগ্রাফির মধ্যে ডাইমেনশন ইমেজ থাকে, ডাইমেনশন ইমেজ, ফিচার ইমেজ, প্রোডাক্ট বেনিফিট ইমেজ, কম্পারিজন চার্ট ইমেজ। এখানে কিছু সবগুলো ক্যাটাগরি নিয়ে আমরা কথা বলবো এখানে ইনশাল্লাহ। যা যা আছে এই টোটাল অ্যামাজন লিস্টিং এর যত কিছু আছে এ টু জেড আমরা চেষ্টা করব সবকিছুই আপনাদের মাঝে শেয়ার করার জন্য, যেন আপনারা আমাদের থেকে এগুলো নিয়ে আপনারা নিজেরা রেডি হইতে পারেন। এখানে আসলে কাজ, আর আমরা অ্যামাজন এ প্লাস কন্টেন্ট জিনিস সেটা নিয়ে আমি কথা বলছি অলরেডি, যে এ প্লাস নরমালি আসলে এ প্লাস কন্টেন্টটা হলো সবচেয়ে ইউজফুল, বা আপনার একটা সেলারের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হলো এ প্লাস কন্টেন্টটা অনেক ইম্পর্টেন্ট। এটা কারণ হলো নরমালি আপনি যখন লিস্টিং এ যাবেন সেখানে আপনাকে ক্লিক করতে হবে, যে কোনো ইমেজে যদি আপনি দেখতে চান বা যে কোনো যদি স্লাইড দেখতে চান সেখানে আপনাকে ক্লিক করে ঢুকতে হবে। কিন্তু এ প্লাস কন্টেন্ট হলো যেখানে হলো আপনার কোনো ক্লিক করতে হবে না, জাস্ট স্লাইডিং করলেই আপনি সেটা পেয়ে যাবেন। সেখানে সবকিছু ক্লায়েন্ট, আরো যে ক্লায়েন্ট গুলো বা যে কাস্টমার আসে প্রোডাক্ট কেনার জন্য, তারা সহজে সেই কন্টেন্ট বা প্রোডাক্ট সম্বন্ধে যত আইডিয়া দরকার বা প্রোডাক্টের যে ইনফরমেশন গুলো তার দরকার সেগুলো সব খুব সহজে নিয়ে নিতে পারে। আর এখানে মোট ৩টা লাইভ ক্লাস লিস্টিং আর এ প্লাস কন্টেন্ট, ৩টা বলতে আমরা ৩টা প্রোডাক্টের ফুল কেস হিস্টোরি আপনাদেরকে দেখাবো এ টু জেড, যে আমরা আসলে একটা প্রোডাক্ট কিভাবে শুরু করি, ফার্স্ট অফ অল শুরু করি কোথায় থেকে, বিগিনিং থেকে এন্ড এ পর্যন্ত, দিন থেকে ইন্ডে যে ফুল যে জার্নিটা, এই জার্নিটা পুরোটাই আমরা আপনাদেরকে দেখাবো, পুরোটাই আপনাদেরকে শেয়ার করব। আসলে যে আমরা আইডিয়াটা কিভাবে নিই বা আইডিয়াটা রিসার্চটা কিভাবে করি, কার থেকে আইডিয়া, কাকে ফলো করে কাজ করি, আইডিয়ার ধরেন আমরা আসলে ফন্ট গুলো কিভাবে সিলেক্ট করি, কালার থিমটা কিভাবে সিলেক্ট করি, ব্যাকগ্রাউন্ড গুলো কই থেকে রিসোর্স করি। তারপরে এক ভাইয়া বলছিলেন যে মডেল নিয়ে সমস্যা, যে উনার আসলে পারফেক্ট মডেল খুঁজতে পারেন না। আসলে একটা ছবির লিস্টিং এর আপনার একটা যে কোনো ছবির আপনার এটা ফুটে তোলার জন্য ব্যাকগ্রাউন্ডটা মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস। এটা আপনার ব্যাকগ্রাউন্ডের উপর ডিপেন্ড করে আপনার ছবিটা আসলে কতটুকু সুন্দর বা অ্যাট্রাকটিভ হবে। এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার ব্যাকগ্রাউন্ডের উপরে। আপনার একটা ডিজাইন তৈরি করার সময় সেটা যদি আপনার 60 থেকে 70% ডিপেন্ড করে এটা কতটা অ্যাট্রাকটিভ হবে বা এটার আউটলুকটা কতটা ভালো হবে, সেটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার ব্যাকগ্রাউন্ডের উপরে। এজন্য আমাদের ব্যাকগ্রাউন্ডের প্রতি অনেকটা বেশি সময় দিতে হবে। এটার প্রতি খুব একটু বেশি রিসার্চ করতে হবে, যে আসলে এটা ব্যাকগ্রাউন্ড ইমেজটা কিভাবে নিব, মডেল। তারপরে এগুলো আমরা আবার আসলে প্রোডাক্ট পার্সপেক্টিভ নিয়ে অনেক কথা বলবো, যে এখানে আসলে লাইফস্টাইল ইমেজের জন্য ইম্পর্টেন্ট একটা জিনিস হলো আমার প্রোডাক্টের পার্সপেক্টিভটা বোঝা, যে আসলে আমি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করছি সেটার একটা লাইফস্টাইল ইমেজে ধরেন কারো হাতে একটা বোতল আছে ভাই, সেটা আমি বোতলটা নিয়ে শুধু জাস্ট বসাই দিলে সেটা হবে না, রিয়েলিস্টিক কখনো ভাব আসবে না। সে ভাব আসতে বা রিয়েলিস্টিকটা আনতে হলে আপনার সবার আগে আমাকে ফলো করতে হবে এটা পার্সপেক্টিভটা ঠিক আছে কিনা। যখন একটা প্রোডাক্টের পার্সপেক্টিভটা ঠিক থাকবে তখন সেটা দেখবেন রিয়েলিস্টিক ভাবটা চলে আসবে। আচ্ছা, তারপরে শিক্ষার্থীর দ্বারা, আচ্ছা হোমওয়ার্কের রিভিউ দিব আমরা আমাদের এখানে প্রতিটা, আপনার ধরেন কিছু, আজকেও আপনাদের কিছু হোমওয়ার্ক দিব আমি, এটা ভাই আমাকে বলছিল কিছু হোমওয়ার্ক দেওয়ার জন্য। তো এখানে ধরেন হোমওয়ার্ক থাকবে, আপনাদের কিছু হোমওয়ার্ক দিব এখানে। এই কোর্সের ভাই সবচেয়ে বড় বেনিফিট হলো এই একটা পয়েন্ট, যেটা হলো আপনার এখান থেকে আমাদের থেকে রিভিউ পাবেন আপনাদের কাজের।
এটা হলো সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। আমি যদি মনে করি আমার পার্সপেক্টিভ থেকে এই কোর্সটা সবচেয়ে বড় বেনিফিট হলো এটা ফিডব্যাক। যেটা আপনারা নরমালি হলো আপনি ভাই আমি নিজের নিজেকে আমি যদি আমাকে দেখতে চাই আমাকে অবশ্যই আয়নায় দেখতে হবে। বিপরীত থেকে আরেক দিক থেকে সাপোর্ট নিয়ে তারপর দেখতে হবে। এইজন্য আমি যখন আমার কাজগুলো আমার কাছে মনে হবে খুবই ভালো। নরমালি সেটা আমার কাছেও মনে হয়। আমি পার্সোনালি যদি আমার এ আমার মতামতটা বা আমার ইয়াটা শেয়ার করি, আমি দেখা যায় আমি যদি কাজ করি নরমালি আমার কাজ আমার যে জুনিয়র থাকে তাকেও কিন্তু আমি দেখাই। তার থেকে আমি ফিডব্যাক নেওয়ার চেষ্টা করি। কেন চেষ্টা করি? সেটা হলো আমি আমার ভুলগুলো খুব সহজে ধরতে পারব না। কিন্তু আরেকজন যখন আমার কাজটা দেখবে সেই ভুলগুলো সে ধরাটা তার জন্য ধরাটা খুব সহজ হবে। নরমালি সবাই কারণ একেকজন মানুষের চিন্তাধারা, একেকজন মানুষের ভাবনা বা ডিজাইন আইডিয়া একেক রকম। সে হইতে পারে আমার জুনিয়র বা সে হইতে পারে মিড লেভেল ডিজাইনার যেই হোক। সেজন্য মানুষের থেকে ফিডব্যাক নেওয়া। এই ফিডব্যাকটা হলো মোস্ট ইম্পোর্টেন্ট। যখন আমি আপনাকে একটা ভুল ধরাইয়া দিব, তখন আপনি কি করবেন? নেক্সট টাইম সে ভুলটা আর কখনো করবেন না। এই ভুলটা আপনাকে কখনো হবে না। কিন্তু যখন আপনি নিজ থেকে কাজ করতে যাবেন, আপনাকে কোনো ফিডব্যাক পাবেন না, তখন কি হবে? আপনি ওই একই ভুল দিয়ে একই ভুল দ্বারা কাজ করতেই যাচ্ছেন। ওই একই ভুলের মধ্যে থেকে যাবেন। কিন্তু এই যখন আপনি ফিডব্যাক পাবেন, সেই ভুলের একটা সলিউশন পাবেন, কি হবে? নেক্সট টাইম যখন ওই ভুলটা করতে যাবেন, আপনার মাথায় সেই সলিউশন কথা চলে আসবে। ইমিডিয়েটলি চলে আসবে। যে না, এটা তো আমার ভুল ছিল, ভাইয়া এটা ধরাই দিছিল, এটা এভাবে না, এভাবে হবে। তখন কি হবে? আপনার একটা ভুল সলভ হয়ে গেল। ফিডব্যাকটা ভাই এই জগতে যদি আপনার স্কিল ডেভেলপ করতে চান বা আপনার স্কিল ভালো লেভেলে নিয়ে যেতে চান নিজেকে, মোস্ট ইম্পর্টেন্ট হলো ফিডব্যাক। নিজের কাজের ফিডব্যাক নেওয়া সিনিয়র থেকে। এটা হলো মোস্ট একটা ইম্পর্টেন্ট জিনিস। আমরা আজ এ পর্যন্ত বা আমার এই জার্নিটা এ পর্যন্ত ভাই এই যে লং জার্নি বলতে গেলে এইটা আমার এই জার্নির সবচেয়ে আমি চিনি আমি তো আগেই বলছি এটা সবচেয়ে মোস্ট বেনিফিটেড হইছি আমি ভাইয়ার ফিডব্যাক পাওয়ার কারণে। আমি যদি ওই ফিডব্যাক গুলা না পেতাম, আমার থেকে যদি আমি কাজ করে যেতাম, তাহলে কি হইতো? এই কাজের আসলে আমার ওই লেভেলটা একই থেকে যেত। মানে কাজের ধরন একই থেকে যেত। কিন্তু ওই আমি নিজেকে আপডেট করতে পারতাম না। এই কারণে ফিডব্যাকটা মোস্ট ইম্পোর্টেন্ট ভাই। এখানে ফিডব্যাক নিয়ে আমরা অবশ্যই ফিডব্যাক দিব সবাইকে। কিন্তু ফিডব্যাকের সবাই একটু চেষ্টা করবেন টাইমলি হোমওয়ার্কটা জমা দেওয়ার জন্য। যতটুকু অনেকের অনেক সমস্যা থাকবে, ভাই লাইফে অনেক প্রবলেম থাকবে, অনেক ঝামেলা হবে, কারেন্ট থাকবে না, ইন্টারনেট থাকবে না, মাথা ব্যথা থাকবে, পেট ব্যথা থাকবে, বাসায় আত্মীয়স্বজন থাকবে। সব থাকবে ভাই। সবকিছু মেইনটেইন করেই আপনি যদি লাইফে আগাইতে চান, এগুলো সব মেইনটেইন করে এক সাইডে ফেলে নিজের কেরিয়ার করার জন্য নিজের যে কাজ বা সেটাকে এই কাজটাকে আলাদাভাবে একটু ভ্যালু দিয়ে এই ৩ টা মাস একটু সবাই কষ্ট করবেন। সবার কাছে আমার এটা আগেই থেকে রিকোয়েস্ট করে রাখলাম, প্লিজ কেউ হোমওয়ার্ক মিস করবেন না। ভাই যদি হোমওয়ার্ক না করেন তাহলে কিন্তু আপনার স্কিল ডেভেলপ করাতে আমরা হেল্প করতে পারবো না। কখনোই পারবো না। কারণ এটা মুখস্থ কিছু না যে আমি আপনাকে ভাই একটা জিনিস মুখস্থ জিনিস আছে যে আমি আপনাকে পানির সাথে গোলায় খাওয়াই দিলাম হয়ে গেল না। এটা সম্পূর্ণ আপনার প্র্যাকটিসের উপরে ডিপেন্ড করবে যে আপনি কত তাড়াতাড়ি আর্লি আপনি নিজেকে ডেভেলপ করতে পারবেন। সম্পূর্ণ ডিপেন্ড অন ইউ। এটা আপনার উপরেই ডিপেন্ড করতেছে। আমরা আপনাকে বলতে পারবো, আপনাকে আ মোটিভ করতে পারবো, আপনাকে প্রবলেম সলভ করে দিতে পারবো। কিন্তু কাজটা আপনার আল্টিমেটলি করতে হবে। এজন্য ভাই সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে যারা এখানে আছেন, এখানে অনেক মোস্ট আমার সিনিয়র ভাইরাও আছেন। সবার কাছে একটা রিকোয়েস্ট যে আপনারা হোমওয়ার্কটা টাইমলি দিবেন। আমাদের এখানে আমাদের যে সাপোর্ট টিম থাকবে তাদের সাথে যোগাযোগ করবেন। যদি কোনো প্রবলেমে পড়েন যে না আপনি হোমওয়ার্কের কাজ করার সময় কোনো প্রবলেম ফেস করতেছেন, এই প্রবলেমগুলো নোট করে রাখবেন। নোট করে কাইন্ডলি আমাদের সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আমরা যত দ্রুত সম্ভব আমরা আপনাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। হয়তোবা খানিকক্ষণ সময় আপনারা হয়তো চাইছেন সাথে হয়তোবা হইতে নাও পারে। আগে থেকেও সেটা আমি একটু ইনফর্ম করে রাখতেছি আপনাদেরকে। আসলে আমরা নরমালি হলো আমরাই কাজ করি ভাই। ঠিক আছে? নরমালি ভাইয়া তো আপনাদের বলছে যে এই যে আপনার কোর্স এটা আমাদের ভাইয়ার এটা কোনো বিজনেস না। এটা ভাইয়া বিজনেসের জন্য এই জিনিসটা কখনোই করেনি। আমি যখন শুরু থেকেই দেখছি এটা কখনোই ভাইয়া এই বিজনেসের জন্য এই কোর্স গুলো করেন না। এটা আমাদের কোনো বিজনেসের পার্ট না। আমরা ভাইয়া হলো এটা সবাইকে যেন সবাই ভালো করতে পারে বা সবাই শিখে আমাদের টিমের সাথে যেন এড হইতে পারে, আমাদের টিমের সাথে থেকেও যেন কাজ করতে পারে সেই লক্ষ্যের জন্য করা। এজন্য হয়তোবা আমাদের কিছু সময় লেট হইতে পারে। কিন্তু 100% সিউর দিয়ে বলতে পারি অবশ্যই আপনারা সেই আপনাদের যে প্রবলেমের বা যে সলিউশন এর জন্য আমাদের কাছে যদি আসেন অবশ্যই হেল্প পাবেন। হয়তোবা খানিকক্ষণ সময় লেট হইতে পারে। ঠিক আছে?
আর ফিডব্যাক, এখানে তো আমি ফিডব্যাক নিয়ে কথা বলছি যে আর উন্নতির পরামর্শ আমরা অবশ্যই আপনার যখন একটা প্রবলেম, যখন আপনি ভাই যখন আপনি হোমওয়ার্ক জমা দিবেন তখন আমি বুঝতে পারবো যে আপনার কোথায় কোথায় প্রবলেম হচ্ছে। প্রবলেমগুলো আমি তখন ফাইন্ড আউট করতে পারবো, যে বুঝতে পারবো যে না ভাইয়ের এই জায়গাগুলো প্রবলেম, টাইপোগ্রাফিতে প্রবলেম, না কালারের প্রবলেম, না ব্যাকগ্রাউন্ডের প্রবলেম, না শেপের প্রবলেম। তখন আপনি যখন কাজগুলো আমাকে জমা দিবেন বা আমাদের টিমে জমা দিবেন, তখন এগুলো হয়তো আমরা দেখে রিভিউ দিয়ে তখন বুঝতে পারবো যে আপনার প্রবলেমটা কোথায় হচ্ছে, আপনার কোথায় কোথায় আসলে আপনার বেশি কাজ করা লাগবে, বা কোথায় কোন জায়গা পয়েন্ট নিয়ে কাজ করলে আপনার এই প্রবলেমগুলো সলভ হবে। সেজন্য ভাই অবভিয়াসলি ঘুরে ফিরে একই কথায় আসতেছে, সবাই হোমওয়ার্ক জমা দিতে হবে। হোমওয়ার্ক নিয়ে এটা হলো খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস, যে আপনাকে টাইম দেওয়া হবে। এক সপ্তাহ আপনার জন্য একটা ইবিসি লিস্টিং করা, এটা একটা কঠিন কাজ না, এটা খুবই সম্ভব, এটা সহজ, এতটা সময়ের দরকার হয় না। আপনারা চেষ্টা করবেন সবাই হোমওয়ার্ক করার জন্য। আচ্ছা, আজকে তো আমরা হলো এটার ব্যাপারে যা যা থাকছে তা নিয়ে কথা বললাম। আর পরের ইয়াতে যাচ্ছি আমরা, অ্যামাজন লিস্টিং ডিজাইনটা আসলে কি। অ্যামাজন লিস্টিং ডিজাইন তো এখানে সবাই ম্যাক্সিমাম জানেন ভাই, নর্মালি সবাই এখানে এখানে লিস্টিং ইমেজ সবাই এখানে জানেন। যে লিস্টিং ইমেজটা কি। আসলে লিস্টিং ইমেজটা হলো অ্যামাজনের যে প্রোডাক্টগুলো, তারপর আমি বলছি অ্যামাজনের যে প্রোডাক্টগুলো, এই প্রোডাক্ট যখন কোনো সেলার সেল করতে আসে তখন সে এই প্রোডাক্টে সে কিছু ইমেজ ডিজাইন করে থাকে, যেটার মাধ্যমে সে তার প্রোডাক্টের সবকিছু বেনিফিট থেকে শুরু করে তার প্রোডাক্টের ফিচার থেকে শুরু করে সবকিছু ইমেজের মাধ্যমে বা গ্রাফিক্সের মাধ্যমে ফুটিয়ে তোলে। এটাই আসলে লিস্টিং এর মেন ইমেজ ডিজাইন থাকে, একটা মেন ইমেজ থাকে। কেউ মেন ইমেজ ইউজ করে, কেউ হিরো ইমেজ ইউজ করে। আসলে এখানে মেন ইমেজ আর হিরো ইমেজের মধ্যে দুইটা তফাৎ আছে। আমরা অনেকে এটা আসলে অনেক হয়তো বা ভাইয়া জানেন, হয়তো বা অনেকে জানেন না। মেন ইমেজ আর হিরো ইমেজ, মেন ইমেজ তাকেই বলবো যেখানে আমরা যদি এখানে একটু নিচে যাই, মেন ইমেজ ধরেন আমরা মেন ইমেজ শুধু এখানে এটাকে মেন ইমেজ বলবো, যেখানে শুধু অনলি প্রোডাক্ট দেখানো হবে, প্রোডাক্টের সাথে ইনক্লুড করা যে জিনিসগুলো থাকবে সেগুলো দেখানো হবে না, শুধু অনলি যেখানে প্রোডাক্টটা দেখানো হবে সেটাকে আমরা মেন ইমেজ বলবো। আর হিরো ইমেজ, যেখানে হিরো ইমেজের সাথে ধরেন অনেক আমরা কিছু ইলেকট্রনিক জিনিস ধরতে পারি, ধরেন কোনো এয়ার পিউরিফাই ধরতে পারি। এয়ার পিউরিফাই মাথায় এটাই আসতেছে, এয়ার পিউরিফাই, ওইখানে দেখবেন কিছু জিনিস থাকে, ওর সাথে চার্জার ইনক্লুড করা থাকে, কিছু ফিল্টার থাকতে পারে, ফিল্টার ইনক্লুড করা থাকতে পারে, কিছু সেন্ট ইনক্লুড করা থাকতে পারে। যখন এই জিনিসগুলো এটার সাথে অ্যাড করে দেয় মেন ইমেজের সাথে, তখন এটাকে বলবে হিরো ইমেজ। আর যেখানে শুধু অনলি প্রোডাক্টটা ধরেন এয়ার পিউরিফাইটাই থাকবে, ওই প্রোডাক্টটাই থাকবে শুধু, ওইটাকে বলে মেন ইমেজ। এই মেন ইমেজ আর হিরো ইমেজের মধ্যে এটা হলো আমাদের আসলে তফাৎ। ইনফোগ্রাফিক ডিজাইন নিয়ে আমি আগে কথা বলছিলাম, যে এখানে ইনফোগ্রাফির মধ্যে এখানে ডাইমেনশন ইমেজ থাকতে পারে, আপনার বেনিফিট ইমেজ থাকতে পারে, যেখানে প্রোডাক্টের বেনিফিট গুলো দেখানো হবে, যে যে কি কি বেনিফিট আছে প্রোডাক্টের সেগুলো দেখানো হবে। ফিচার ইমেজ থাকতে পারে, যে প্রোডাক্টের ফিচারটা কি। আর বেনিফিটটা, এখন আমরা অনেকে প্রশ্ন, যে ভাই ফিচার আর বেনিফিটটা কি, এটা একটা, এই কথা বলাতে একটা প্রশ্ন মনে পড়ছে। একদিন ভাইয়া আমাকে প্রশ্ন করছিল, বলছিল যে একটা ছাতা, আমি সেই প্রশ্নটা আপনাদেরকে বললে আপনারা সহজে বুঝতে পারবেন। যে একটা ছাতা আছে, আহ, এই ছাতার যে ফ্যাব্রিকটা আছে, কালো যে পাতা ফ্যাব্রিকটা আছে, সেটা খুব ভালো ফ্যাব্রিক। আর এই ছাতার হলো, এই ছাতা দিয়ে আমি হলো এই ছাতার কারণে আমি এটা হলো পানিতে ভিজি না আমি, মানে এই ছাতা ইউজ করলে আমার গায়ে পানি পড়ে না। এই দুইটার মধ্যে কোনটা হলো বেনিফিট আর কোনটা হলো ফিচার? তো এখানে ফিচারটা হলো এটা ফ্যাব্রিকটা ধরেন খুব ভালো ফ্যাব্রিক, এটা হলো ফিচার। আর বেনিফিটটা হচ্ছে এই যে এই ছাতা ইউজ করলে আমি পানিতে ভিজি না, এটা হচ্ছে এটার একটা বেনিফিট। মানে এই বেনিফিট আর ফিচারের মধ্যে এটা হলো আসলে তফাৎ। বেনিফিট হলো সেটা থেকে আমরা এই প্রোডাক্টটা ইউজ করে আমরা কিভাবে উপকৃত হচ্ছি, মানে কি উপকার হচ্ছে, এই প্রোডাক্টটা নিলে আমার কি উপকার হবে, বা এটা ইউজ করলে আমি নর্মালি কিভাবে উপকৃত হব, সেই ইমেজগুলোকে আসলে বেনিফিট বলে। এখানে এই প্রোডাক্টে কাস্টমারকে আমরা দেখানোর চেষ্টা করি যে এই প্রোডাক্টটা কিনলে তোমার এই বেনিফিট হবা,
তোমার এই ধরনের একটা সাপ্লিমেন্ট বোতল হইতে পারে, সেটা ধরেন একটা সাপ্লিমেন্ট বোতল নিয়ে ধরেন সাপ্লিমেন্ট বোতল নিয়ে কথা বলি, সাপ্লিমেন্ট হইতে পারে, সেখানে আমরা দেখাইতে পারি সেটা ধরেন হাড়ের ক্ষয়রোধ হইতে পারে, মাসেলের ব্যথা নিরোধ হইতে পারে। এরকম কিছু জিনিস আছে যে এটা হলো আসলে এটাকে বেনিফিট, যেগুলো হলো প্রোডাক্টের বেনিফিট হবে সেই প্রোডাক্টটা নিলে এই জিনিসগুলো ফিচার হলো এটার গুণাগুণ বৈশিষ্ট্যটা আর কি। মানে এটার প্রোডাক্টের যে ধরেন যদি আমরা এই সাপ্লিমেন্টে এটা ইনগ্রেডিয়েন্টস গুলো যেগুলো ইউজ করা হয় সেগুলোর বৈশিষ্ট্যগুলোকে আসলে ফিচার বলবো আমরা তখন। তারপরে এখানে থাকে হলো হয়তোবা আপনার অনেকে আপনার ডাইমেনশন ইমেজ থাকে, যেখানে প্রোডাক্টের সাইজ নিয়ে কথা বলা হয়, যে প্রোডাক্টের দৈর্ঘ্য কতটুকু, প্রস্থ কতটুকু, এটার ডিপটা কতটুকু, এগুলা নিয়ে কথা বলা হয়। এটাকে ডাইমেনশন ইমেজ বলে। আর কম্পারিজন চ্যাট আছে একটা, যেখানে হলো অন্যের প্রোডাক্টের সাথে আমার প্রোডাক্টের সাথে তুলনা করা হয়, যে মার্কেটে আরো অনেক সেলার থাকে, ওদের ওই প্রোডাক্ট না কিনে আমার প্রোডাক্টটা কেন কিনবে সেটা কাস্টমারকে একটা গ্রাফিক্সের মাধ্যমে আমরা বুঝিয়ে থাকি, যে ওর প্রোডাক্ট থেকে আমার প্রোডাক্টটা কিভাবে ভালো, বা কিভাবে সেটা আমরা ওকে বেনিফিট করবো সেগুলো আসলে বুঝিয়ে থাকি। তারপর লাইফস্টাইল ইমেজ থাকে। নরমালি আমরা লাইফস্টাইল ইমেজে প্রোডাক্টের রিয়েল লাইফ ইউজটা বুঝাই আর কি, যে প্রোডাক্টটা আসলে কিভাবে, বা এটা ইউজটা রিয়েল লাইফ যে ইউজটা সেটা কিছু লাইফস্টাইল ইমেজ হয়তো বা এখানে আছে। এই যে এখানে ধরেন একটা সাপ্লিমেন্ট বোতল, এখানে বোতলে গ্লাসে হাতে করে সাপ্লিমেন্ট পানি খাচ্ছে, ইয়া ওষুধটা খাচ্ছে, ট্যাবলেটটা খাচ্ছে, এটা বুঝাচ্ছে আর কি এখানে। যে আর এখানে কিছু ফলমূল আছে, ফল টল দেওয়ারও একটা আছে, যে এটা হলো ব্যাগিস, মানে এটা হলো আপনার এই ফল টল থেকে উৎপন্ন। এই যে এই পাশে একটা আছে দেখতে পারবেন, যেটা হলো একটা সাইকেল পাম্পার মেশিন, এটা রিসেন্টলি কাজ হয়েছে মনে হয় আমাদের এখানে। তো এটা সাইকেল পাম্পার মেশিন, এখানে আমরা রিয়েল লাইফে এটা বুঝাইছি। এগুলো কিন্তু সম্পূর্ণ ফটোশপ করা, ঠিক আছে? এই যে ইমেজ গুলো যেটা আছে সম্পূর্ণ ফটোশপের মাধ্যমে করা। এটা রিয়েল লাইফ আমরা বুঝাইছি যে এই প্রোডাক্টটা আসলে কি কাজ ইউজ করে, কি করে প্রোডাক্টটা দিয়ে, সেই জিনিসটা এখানে বুঝেছি। এই লাইফস্টাইল বলতে আপনার রিয়েল লাইফ ইমেজ, যেটা রিয়েল লাইফ ইউজেজ ইমেজ, এটাই আর কি বুঝায়। আর হলো এখানে তারপরে আসলে আমি খুব একটু শর্ট করতে যাচ্ছি, রাত হয়ে যাচ্ছে তো অনেক, সবারই আসলে শীতের সময় সবার একটু ইয়ে থাকবে। এ প্লাস কন্টেন্ট ডিজাইনটা কি? আমি নর্মালি কথা বলছি কিছু না আগে, নর্মাল এ প্লাস কন্টেন্ট, প্রিমিয়াম এ প্লাস কন্টেন্ট ডিজাইন, মোবাইল ভার্সন ডিজাইন। আসলে মোবাইল ভার্সনটা হলো প্রিমিয়াম এ প্লাস কন্টেন্ট ডিজাইনের জন্য ইউজ করা হয়। নর্মাল এ প্লাস কন্টেন্টের জন্য কোনো মোবাইল ভার্সন লাগে না। প্রিমিয়াম এ প্লাস কন্টেন্টের যে ডিজাইনটা, প্রিমিয়াম এ প্লাস কন্টেন্ট ডিজাইনটা হলো ডেস্কটপ ভার্সন। যারা হলো পিসিতে বা কম্পিউটারে বসে অ্যামাজনে প্রোডাক্ট কিনবে তাদের জন্য হলো প্রিমিয়াম এ প্লাসের যে ডেস্কটপ ভার্সনটা। আর নর্মালি এটা মোবাইল ভার্সনটা দিতে হয় এই কারণে, কারণ ডেস্কটপ ভার্সনে তখন সেভাবে মোবাইলে যারা দেখে সেভাবে দেখতে পারে না, এই কারণে ওই জন্য এখানে আলাদাভাবে মোবাইল একটা ভার্সন করে দেওয়া হয়, যে মোবাইল ভার্সনের মাধ্যমে মোবাইলে কাস্টমারটা সেটা আরো খুব ইউজার ফ্রেন্ডলি দেখতে পারে আর কি। মোবাইলের মাধ্যমে নর্মালি মোবাইলের যে সাইজ, সেই সাইজে অটোমেটিকলি সেটা কাস্টমাররা সহজে দেখতে পারে। এখানে কিছু আমাদের কিছু কাজের আসলে আছে এখানে। এটাকে আসলে এটা ওগুলো হলো সব নর্মাল এ প্লাস কন্টেন্ট। আমরা নর্মাল এ প্লাস কন্টেন্টে নর্মালি অনেকগুলো কাস্টম, এখন নর্মালি আগে যে ছিল 5টা মডিউল ছিল, লিলি আর কি কি নাম ছিল আসলে, ওই আমরা যখন এটল ফার্স্টে কাজ করি তখন 5টা মডিউলে কাজ হইতো এই ইবিসির। তখন এটা বিভিন্ন 5টা মডিউলের মধ্যে থেকে সবাই কাজ করতো, কিন্তু এখন হলো এটা কাস্টম সাইজ হয়ে গেছে। নর্মালি আপনি আপনার মতো করে অনেক ক্লায়েন্ট আসলে এটা দিয়ে দেয় যে আমার এই সাইজের মধ্যে লাগবে, অনেক ক্লায়েন্ট আসলে এটা দেয় না যে আমার কোন সাইজ। এটা আমরা যারা ডিজাইনার হচ্ছে আমাদের উপর ডিপেন্ড করে, আমরা যে কি সাইজের উপরে তারে দিব সেটা আমরা আবার ডিসিশন করি তার প্রোডাক্টের উপর ডিপেন্ড করে, যে তার প্রোডাক্টটা আসলে কি, সে প্রোডাক্টের উপর ডিপেন্ড করে আমরা ডিসিশন নিই আসলে তাকে কিভাবে সাইজিং করে দিব। নর্মালি আমরা দুইটা সাইজ বেশি ইউজ করি এখানে, 970x600 পিক্সেল আর একটা 970x300 পিক্সেল। আর নর্মালি যদি কোনো কাস্টমার লোগো ইউজ করতে বলে, তার উপরে বোটামে এখানে একটা লোগো থাকে, সেখানে সেটা হলো 600x180 ইউজ করি আমরা। আরো কিছু সাইজ আছে এখানে, 300 সাইজ আছে, 200, 220, 220, 175x175। তারপরে আরো কিছু নর্মালি সাইজ আছে, কিন্তু সেগুলো আসলে অতটা এখন ইউজ করা হয় না। সেগুলো কিছু আপনার হয়তো লেডিস কিছু প্রোডাক্ট আছে, এইসব প্রোডাক্টের মধ্যে আবার ওইগুলা কিছু আপনার ইউজ হয়, কিন্তু নর্মালি এখন আমরা ম্যাক্সিমাম টাইমই 970x600 পিক্সেল আর 970x300 পিক্সেলে কাজ করি, ঠিক আছে? এটা হলো নর্মাল, এগুলো সবই নর্মাল প্রিমিয়াম, এখানে নর্মাল সবগুলো নর্মাল ইবিসি। এখানে
আপনারা হয়তো দেখতে পারতেছেন। আর এইগুলা হলো আহ, আর প্রিমিয়াম, এটা হলো প্রিমিয়াম ইবিসি যেটার কথা বলছি, এটা হলো ডেস্কটপ ভার্সন। আর একটা কথা বলি, নর্মাল যে ইবিসিটা সেটা ইবিসির মধ্যে সবসময় চিন্তা করবে গ্যাপিং থাকে একটা, বুঝতে পারছেন? সবসময় এই যে মাঝখানে একটা ছবির পরে আরেকটা ছবির মধ্যে একটা গ্যাপ থাকে হালকা, ওইটা আপলোড করলে গ্যাপিংটা অটোমেটিকলি, এটা অ্যামাজনেরই এটা ওদের ওয়েবসাইটের সিস্টেম, এখানে হালকা গ্যাপিং থাকবে। কিন্তু যখন আপনি প্রিমিয়াম ইবিসি আপলোড করবেন তখন সিস্টেম থাকে যে এটা আসলে একটা গ্যাপ থাকে না, এটা মনে হয় যে একটা ইমেজের মধ্যে সবকিছু থাকে। এখানে মনে হচ্ছে কি যে একটা ইমেজের মধ্যে আপনি এ টু জেড একবারে এন্ডিং থেকে একবারে বিগিনিং থেকে এন্ডিং পর্যন্ত সেটা একটা ইমেজ দেখছেন। আমাদের প্রতিটা ইমেজের সাথে প্রতিটা ইমেজের একটা আমরা রেশিও রেখে দিছি, মানে ব্যাকগ্রাউন্ডটা একই টাইপের রেখে দিছি, যেন সেটাকে মনে হয় যে টোটালি একটা ইমেজ। এটা হলো প্রিমিয়াম ইমেজের, যখন আমরা এটা কাজ করবো এই জিনিসটা মাথায় রেখে কাজ করব যে এটা আসলে কোনো, এটার একটা ইমেজের থেকে আরেকটা ইমেজে কোনো গ্যাপিং থাকবে না, এটা একটা ইমেজের সাথে আরেকটা ইমেজ অ্যাডজাস্ট করে থাকবে, লেগে থাকবে। এ কারণে আমরা চেষ্টা করবো যেন ইমেজের উপরের থিমের ডিজাইন থেকে নিচ পর্যন্ত একটা সেম একটা ফ্লো ধরে কাজ করতে পারি আমরা, যেন ফ্লোটা সেম থাকে, যেন এটা বোঝা যায় যে না, এটা নর্মালি হলো একবারই একটা ইমেজ, যেখানে উপর থেকে শুরু করে দেখছেন সবকিছু নিচ পর্যন্ত, এটা মনে হচ্ছে যে একটা ইমেজের মধ্যেই সবকিছু আছে। আর এটার আরেকটা হলো, এ হলো মোবাইল ভার্সন। আচ্ছা, এটার সাইজিংটা হলো আপনার নর্মালি এটার সাইজিং হয় 1464 বাই 600, এটা সাইজিংটা প্রিমিয়াম এ প্লাস এর 1464 বাই 600। আরো কিছু সাইজিং আছে, এগুলো আসলে ম্যাক্সিমামই সাইজ হয় 1464 বাই 600। এর কমে প্রিমিয়াম ইউসি তে মানুষ খুব কমই ইউজ করে, কিছু স্লাইড থাকে, যদি সেটা ক্লায়েন্ট আপনাকে রেফার করে যে না আমার এখানে এই সাইজে লাগবে বা এই ইয়াতে লাগবে, সেটা ভিন্ন কথা। তো ম্যাক্সিমাম আপনারা মাথায় নিয়ে রাখেন, ম্যাক্সিমাম প্রিমিয়াম ইবিসি কাজ হয় 1464 বাই 600 তে। এটা হলো একবারে ম্যাক্সিমাম হলো এভাবে কাজ করে। আর হলো এটা হলো মোবাইল ভার্সন, যেটা এটা হলো এখানে মোবাইলে এভাবে দেখা যাবে। এটা হলো পিসি ডেস্কটপে হলো এই ভার্সন দেখা যাবে। ধরেন এই ডিজাইনটা যদি কথা ধরি, আমরা ডেস্কটপে দেখা যাবে এভাবে, আর মোবাইলে দেখা যাবে সেটাকে এভাবে। এটাকেও আমরা আলাদাভাবে ডিজাইন করে দিই, এটাকে টেনে ধরে এদিক সেদিক করে এমন কিন্তু করা যায় না। এটা কারণ এটা হলো 600 বাই 450, এটা সাইজিং হলো। তো এটার আমরা নর্মালি হলো এভাবে এটাকে কাজ করে দিই। এখন এই সব কিছু জিনিস টোটালি যারা আছে, আজকে তো খুব সংক্ষেপে আসলে অতটুকু বিস্তারিত বলতে পারিনি, ইনশাল্লাহ নেক্সট ক্লাস থেকে ভাইয়া হয়তো ক্লাস নিবে, আপনাদের কোনো সমস্যা, যেখানে ভাইয়া ক্লাস নিবে আপনারা কিন্তু সবাই চেষ্টা করবেন, একটাই কথা আমার ভাই, সবাই একটু ক্লাসে অ্যাটেন্ড করবেন টাইম টু বাই টাইম, একটু হোমওয়ার্কটা জমা দিবেন সবাই টাইমলি একটু জমা দিবেন, চেষ্টা করবেন একটু আর্লি জমা দেওয়ার জন্য। কারোর সাথে ওইরকম একটা আপনার রিলেশন তৈরি করে নিবেন, আমাদের অফিসে অনেকেই থাকবে, আসলে সবাই খুব হেল্পফুল, আমাদের টিমে যে কজন মেম্বারে আছে এতটুকু এনশিওর করতে পারি যে সবাই খুব হেল্পফুল, সবাই আপনাদের খুবই সাহায্য করবে। কেউ এখানে আসলে মানে ওই মন মানসিকতা না যে আরেকজন না শিখুক, এমন টাইপের মন মানসিকতার মধ্যে কেউ নেই আমাদের মধ্যে, ইনশাল্লাহ এতটুকু আমরা তৈরি করছি নিজেদেরকে, সবাইকে এভাবেই তৈরি করছি যেন সবাই সবাইকে সহযোগিতা করে। এই কারণে ওইভাবে কারোর সাথে একজন রিলেশন করে নিবেন একটু আর্লি, যে আর্লি ধরেন কাজটা শেষ করে নিলেন, করে তার থেকে পার্সোনালি একটু রিভিউ নিয়ে নিলেন যে ভাই আমাকে একটু দেখাই দেন তো, আমার এখানে কি কি প্রবলেম আছে একটু দেন তো। যখন রিভিউ নিলেন, সে আপনাকে রিভিউ দেওয়ার পরে আপনি আবার ঠিক করে সেগুলো আমাদের কাছে, আমাদের সাপোর্ট টিমে জমা দিলেন। ঠিক আছে ভাই, সবাই হোমওয়ার্কটা একটু কাইন্ডলি করবেন। হোমওয়ার্ক দেওয়ার পরে আজকে কিছু হোমওয়ার্ক ভাইয়া বলছিল দেওয়ার জন্য। আচ্ছা রাজু, জি ভাই। আমি একটুখানি দেখাই, জি ভাই। হয়তোবা একটুখানি নিচ্ছি। ঠিক আছে, তারপর তুই একটু বলিস। আমি একটু, রাজু ছোট ভাই তো এই জন্য ওরে তুই তুই করেই বলি, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, আমার স্ক্রিন কি আপনারা দেখতে পাচ্ছেন? জি ভাই। আচ্ছা চলেন একটু ঘুরে আসি, একটু অ্যামাজনের স্টোর পেজ ঘুরে আসি, একটু দেখে আসি যে ওরা কি করে আসলে। ঠিক আছে, ভাই আমরা তো আগের রাজু। স্ক্রিনে দেখা যাইতেছে। ভাই আগের স্ক্রিন রয়েছে, আপনারটা এখনো শেয়ার হয় না। আচ্ছা আচ্ছা, দেখেন তো। এখন হয়েছে, জি এখন হয়েছে ভাই। এখন দেখতে পারতেছেন ভাইয়া? জি ভাই। আচ্ছা, আমি আপনাদেরকে অ্যামাজন, যেহেতু আপনাদের রাজু একটা এমনি একটা ডায়াগ্রাম বলেছে যে এটা একটু, এটা কিভাবে মিনিমাইজ করে, আমি এই এই ইয়েটা আমার কাছে ভালো লাগে না, গুগল মিটটা ভালো লাগে না। নেক্সট ক্লাস আমরা চেষ্টা করব যে ইয়ে, আবার চলে এসছে এদিকে। আচ্ছা, শেয়ার স্ক্রিন করতে গেলে, আচ্ছা এটা কিসের জন্য আসছে, আচ্ছা এটা নিচে দিয়ে দিই।
আচ্ছা। আপনারা কি কিছু দেখতে পাচ্ছেন? কি দেখতে পাচ্ছেন বলেন দেখি? এটা কি প্রোডাক্ট দেখা যায়? একটা প্রোডাক্ট এই যে এটা কি প্রোডাক্ট দেখা যায়? কি দেখা যায়? কি প্রোডাক্ট আপনারা বলতে পারেন? ওয়াটার পট। ওয়াটার এটা পট। সম্ভবত প্রোটিন শেক খাই এরকম কিছু একটা, বা কফি খাই। ধরেন Amazon আসলে কি করে? আমরা কি কাজ শিখবো এটা একটুখানি আপনাদের সামারাইজ দিই। এটা হচ্ছে Amazon এর সাইট। Amazon.com আছে, Amazon কানাডার আছে, Amazon UI মানে আরব আমিরাত আছে। এরকম Amazon এর আলাদা, আলাদা সাইট আছে, হ্যাঁ? তো আমরা এখন আছি হচ্ছে Amazon.com মানে যেটা ইউএস এর আন্ডারে আছে। তো এটা হচ্ছে ধরেন একটা প্রোডাক্ট। এই যে প্রোডাক্টটা যেটা দেখছেন দ্যাট ইজ দ্য মেইন ইমেজ। মানে Amazon-এর কিছু নিয়ম আছে। নেক্সট ক্লাসে রাজু হোক বা আমি হোক আপনাদেরকে বলে দেব যে Amazon-এর মেইন ইমেজটা কি হয়। Amazon কি বলে যে তোমরা যখন ছবি উঠাবা তখন অবশ্যই এখানে ৭ টা ছবির জায়গা দেয়। তো অনেক সময় Amazon বলে যে তুমি চাইলে ৬ টা ছবি উঠাতে পারো, একটা ভিডিও দিতে পারো। তো এই যে রাজু এই যে অনেকক্ষণ ইনফোগ্রাফিক, ফিচারস ইমেজ, লাইফস্টাইল ইমেজ যেগুলো বলেছে আপনাদের হয়তোবা মাথার উপর দিয়ে গেছে। আরে এগুলো তো কিছুই বুঝি না। তো আমি একটুখানি আপনাদেরকে বুঝিয়ে দিই যে এইটা হচ্ছে মেইন ইমেজ। এটাই সবার ১ম এ দেখা যায়। Amazon-এ যখনই আমরা কোনো প্রোডাক্ট দেখতে যাই, ফার্স্ট যে ইমেজটা দেখা যায় দ্যাট ইজ দ্য মেইন ইমেজ বা হিরো ইমেজ বলা হয়। এটার কিছু নিয়ম আছে, সাদা ব্যাকগ্রাউন্ড হতে হবে, 85% এরিয়া দখল করে থাকতে হবে। এগুলা আস্তে, আস্তে বুঝিয়ে দেব আমরা। নেক্সট ক্লাসে আপনি বুঝে যাবেন, সমস্যা নেই। পরে একটা ছবি ফিচারস, হ্যাঁ? যেটা ধরেন এই পানির বোতল, আমি পানির বোতল নিয়ে যদি বলি যে এই পানির বোতলে কি, কি সুবিধা আছে, এই যে সুন্দর করে যে ডিজাইন করেছে, সুন্দর করে একটা টাইপোগ্রাফি দিয়েছে। তারপরে একটা ইমেজ দেখতেছেন। দেখেন এখানে কিন্তু ১, ২, ৩, ৪, ৫, ৬ ৬ টা ছবি দিয়েছে এখানে। এই যে একটা ছবি দিয়েছে না? এটাকে বলা হয় লাইফস্টাইল ইমেজ। যে আচ্ছা এক লোক এটা কি খেলে এটা? কি বলে এটাকে আপনারা জানেন? আমি তো জানি না। আপনারা জানেন? হকি। না হয় নাই। আর কি এটা হতে গল্ফ। পারে? গলফ। তো এই যে গলফ খেলার সময় তার হঠাৎ করে পানি পিপাসা লেগেছে। সে এখন পানি খাবে ধরেন বা এর ভিতরে তার ভিতরে মনে হলো যে আ সে ট্রাভেল এ যাচ্ছে, সেই পানি খাওয়ার চিন্তা করলো। আবার এইটাতে দেখেন একটা লাইফস্টাইল ইমেজ যে কেটে, কেটে খুব সুন্দর করে একটা বাহিরের দিকে একটা ছবি দিয়েছে। আবার একটু হাতে ধরে আছে। এগুলাকে লাইফস্টাইল ইমেজ বলা হয়। আর এটাকে বলা হয় ইনফোগ্রাফিক ইমেজ। এই যে প্রোডাক্টের দেখেন যে মেক্সিমাম টেম্পারেচার রেশিও থাকে। তারপর আরো কি, কি সুবিধা আছে এগুলাকে ইনফোগ্রাফিক ইমেজ বলা হয়। আর পাশে একটা ভিডিও দেয়। অনেক ক্লায়েন্ট ভিডিও দেয়, অনেক ক্লায়েন্ট ৭ টা ছবি দিয়ে দেয়। ঠিক এটার নিচে দেখবেন যে একটা জিনিস আছে যে আমরা যদি একটু নিচে স্ক্রল করে ডাউনলোড করি মানে নিচে যাই তাহলে দেখব যে এই যে জিনিসটা দেখতেছেন এইটাই হচ্ছে A+ কনটেন্ট। এখন অনেকে প্রিমিয়াম A+ কনটেন্ট দেয়, অনেকে নরমাল A+ কনটেন্ট দেয়। তো এইটা আমরা পরে বুঝাবো যে এগুলা কোনটা প্রিমিয়াম, কোনটা A+ কনটেন্ট এটা আপনারা বুঝে যাবেন। তবে এইটাকে প্রিমিয়াম A+ কনটেন্ট যেটা আপনারা এখন দেখতেছেন সেটা হচ্ছে এটা কি রাজু প্রিমিয়াম না? জি ভাই, প্রিমিয়াম ভাই। এইটা প্রিমিয়াম A+ কনটেন্ট। তো এই যে দেখেন নিচে খুব সুন্দর করে আরো প্রোডাক্ট সম্বন্ধে আরো বিস্তারিত দেওয়া আছে। এইটাকে আরেকটা নামে বলা হয় Amazon EBC ডিজাইন বলা হয়। EBC এর মানে কি আপনারা জানেন কেউ এখানে? এনহ্যান্স ব্র্যান্ড কন্টেন্ট। এই তো। মানে প্রোডাক্টকে আরো বেশি আই ক্যাচিং, আরো বেশি ডিটেইলস এক্সপ্লেইন করার জন্য এটা চালু করেছে। আগে কিন্তু এটা ছিল না। আগে কি থাকতো? আগে শুধু থাকতো হচ্ছে এখানে ৭ টা ছবি থাকতো, আর কিছুই দিত না। বাট Amazon ডে বাই ডে আপডেট করছে। যার কারণে এখন তারা কি করেছে A+ কনটেন্ট এর পরে আবার দেখলো যে না প্রিমিয়াম A+ কনটেন্ট দেবে। তো এটা হচ্ছে প্রিমিয়াম A+ কনটেন্ট। তো এই যে দেখেন নিচে এই যে কম্পারিজন ইমেজ বলা হয় এটাকে, হ্যাঁ? যে অন্য প্রোডাক্ট কেমন হয়, এই প্রোডাক্ট কেমন হয়। যে নিচে দেখতেছি এগুলাকে প্রিমিয়াম A+ কনটেন্ট বলে। আমরা যদি আরেকটা প্রোডাক্টের দিকে যাই, ধরেন এটাও আরেকটা প্রোডাক্ট। এই দেখেন মেইন ইমেজ। মেইন ইমেজে যেটা করছি এটা কি প্রোডাক্ট আপনারা কেউ বলতে পারেন? পেট হেয়ার রিমুভার। ও তো পেট হেয়ার রিমুভার। অনেক সময় হয় কি যে এই একটা ছবি সাদা ব্যাকগ্রাউন্ডে দেখে অনেক সময় ক্লায়েন্ট বুঝতে পারেন যে আচ্ছা এটা কি বা এটা কিভাবে হয়। তার জন্য কি করে ওরা এইভাবে করে আরো ইনফোগ্রাফিক এই যে ডিজাইন এগুলাকে এড করে।
তো এই যে দেখেন এইখানে খুব সুন্দর করে একটা ডিজাইন বানিয়েছে, এটা কিন্তু কেটে করা, এটা কিন্তু ফটোশপে করা, বুঝছেন? এটা আলাদা করা, তারপর হচ্ছে এই যে এখানে আলাদা কুকুর বিলাইয়ের সাথে যেহেতু সম্পর্ক এইটা দিয়েছে, তারপর আবার এইটা দিয়েছে, তারপর হচ্ছে এই যে গাড়ির মধ্যে বসিয়েছে, সোফার মধ্যে বসিয়েছে, সেখানে পশম এসে পড়ে গেছে, সেটা পরিষ্কার করা দেখাচ্ছে। তারপরে হচ্ছে এই যে অনেকে সময় দেখা যায় যে বিড়াইকে কোলে নিয়েছে, তো ওর পশমটা বা কুকুরকে নিয়েছে, ওর পশমটা শরীরে লেগেছে, নিজের গায়ের মধ্যে দিয়ে দিয়েছে। তো এই যে জিনিসগুলা, এইগুলাকে বলা হয় লিস্টিং বলা হয়। এই যে এখানে যেই ছবিগুলা দেওয়া হয় এগুলাকে প্রোডাক্ট লিস্টিং ইমেজ বলা হয়। আর এইখানে একটা অপশন রেখেছে, নতুন ওরা অ্যাড করেছে, কেউ চাইলে পুরো ৭টা ছবিই দিতে পারবে, কেউ চাইলে একটা ভিডিও অ্যাড করতে পারবে। তো এর নিচে যদি আবার আমরা যাই, কোন প্রোডাক্টের নিচে আবার যদি একটু দিকে যাই, দেখবো যে আবার প্রিমিয়াম এ প্লাস কন্টেন্ট। আগে এ প্লাস কন্টেন্ট ছিল, এখন ওরা আর কি করেছে, যারা কিনা আরো রেজিস্টার, ব্র্যান্ড রেজিস্টার, তাদের জন্য এই অপশনটা চালু করেছে। রাজু আপনাদেরকে কিছু সাইজের কথা বলেছিল, হয়তোবা আপনাদের মাথার উপর দিয়ে গেছে, বাট এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নাই। যখন আমরা করতে যাব, আমরা আপনাদেরকে দেখাবো যে কিভাবে কি করছি, কিভাবে হচ্ছে। এই যে জিনিসগুলো আসছে, এটাকে প্রিমিয়াম এ প্লাস কন্টেন্ট হিসাবে আমরা ধরতে পারি। তো এই জিনিসগুলাই এইভাবে, এই যে সাইজ বলছিল 970x300, বিভিন্ন সাইজ বলেছিল, তো করতে করতে এক্সপার্ট। এবার আমরা আরেকটা প্রোডাক্টে যাই, এটা তো দেখেছি, হ্যাঁ, এবার আরেকটা দেখি কি আছে। এটাও দেখেছি। ও, এটা কি দেখেছিলাম আমরা? এটা হচ্ছে পানির বোতল। এটাও দেখেন কত সুন্দর করে একটা ডিজাইন করেছে। এখন হঠাৎ করে একটা ক্লায়েন্ট আসলো, এসে দেখলো কি, আচ্ছা এটা তো একটা পানির বোতল, আমার পানির বোতল দরকার নাই, ধুর, আমার পানির বোতল নিয়ে কি করবো। বাট এই বোতলের অনেকগুলা গুণাবলী আছে, সুবিধা আছে, যেগুলো কিন্তু ক্লায়েন্ট জানছেই না। তার সুবিধার মধ্যে কি আছে, এইটাতে আপনার গরমও থাকে, এটাতে ঠান্ডাও থাকে। এই ছবি দেওয়াতে কিন্তু আমি বুঝে গেছি। দেখেন লেখা আছে যে 48 আওয়ার্স ঠান্ডা থাকে, 24 আওয়ার্স গরম থাকে। মানে আমি যদি চিন্তা করি, আমি বাসা থেকে বের হচ্ছি, কফি বানিয়ে নিয়ে যাচ্ছি, এবার আমি এটার ভিতরে কফি নিলাম অথবা চা নিলাম, নিয়ে আমি এটাকে রেখে দিলাম। অথবা আমি চিন্তা করলাম আমি ঠান্ডা শরবত খাচ্ছি, এখানে ঢুকিয়ে রেখে দিলাম, এবার আমার 48 ঘন্টা পর্যন্ত এই বোতলের মধ্যে ঠান্ডা থাকলো। হঠাৎ করে যদি কেউ ছবি দেখে, দেখে বলতো, আচ্ছা এটা তো একটা বোতল, আমার বোতল লাগবে না। বাট বোতলের যখন ফিচার্স জানতে পারবে, বেনিফিট জানতে পারবে, তখন হয়তো একটা কাস্টমারের কেনার আগ্রহ বাড়বে। যেমন ধরেন এইটা একটা প্রোডাক্টে অনেকগুলা সুবিধা আছে, চাইলে আহ আহ, আপনারা কি আমাকে ক্যামেরায় দেখতে পাচ্ছেন? জানি না দেখতে পাচ্ছেন কিনা, দেখা যায়? জি মামা। দেখা যায়। আচ্ছা দেখেন, আমি একটা বোতল ইউজ করছি, যে কি সুন্দর এখানে পানি টেনে টেনে খাওয়া যায়। হ্যাঁ, এখানেও এই জিনিসটা কিন্তু হঠাৎ করে শুধু আমি বোতলের ছবি দিলে কি আপনি বুঝতে পারতেন যে এই বোতলে কি সুবিধা আছে? বুঝতে পারতেন না। তো সেই ক্ষেত্রে অ্যামাজন সবসময় বলে যে একটা প্রোডাক্টের ডিটেলস তুমি সামনে এনে প্রেজেন্টেশন করো, যাতে কাস্টমার এটাকে পারচেজ করতে সুবিধা হয়। তো সেই ক্ষেত্রে ওরা এখানে বোঝাচ্ছে যে তুমি চাইলে এটাকে স্ট্র হিসাবে ইউজ করতে পারো, চাইলে ডাইরেক্ট খেতে পারো, হ্যাঁ, বা কি কি সুবিধা আছে, লিক হবে না, এই জিনিসটাই খুব সুন্দর করে design করেছে। এরপরে আবার পাশের আরেকটা ছবিতে যদি যাই, এই যে এটা আবার হচ্ছে অনেক সময় ঝুলিয়ে রাখা যায়। এই যে দেখেন এখানে এই যে হাতে ধরে রাখা যায়, আবার ঝুলিয়ে রাখা যায়, যে পাশে দেখেন এই যে ব্যাগের সাথে ঝুলিয়ে রাখা যায়, হাতে নেওয়া যায়। এই যে ডিজাইন গুলা, এগুলাই কিন্তু আমরা করা শিখবো, মানে আপনাদেরকে কিছু আইডিয়া দিয়ে দেব। তারপর এইটার অনেকগুলা লেয়ার থাকে, এখানে এই জিনিসগুলাকে বুঝিয়েছে। তারপর এইটার সাথে কি কি থাকবে, একটা প্রোডাক্ট যখন মানুষ কিনে, তখন তার সাথে অ্যামাজন বলে যে তুমি যখন প্রোডাক্টটা কারোর কাছে বিক্রি করছো, প্রোডাক্টে কি কি জিনিস থাকবে, ফুল সেটটা তুমি চাইলে এটাকে আগেই বলে দাও, যাতে প্রতারণা না হয়, যে তুমি বলেছো একটা, দিচ্ছ আরেকটা। তো সেই ক্ষেত্রে সে বুঝাচ্ছে যে এটার সাথে একটা ব্যাগ থাকবে, এটা থাকবে, ওটা থাকবে, যা যা থাকবে সেটা উল্লেখ করে দেয়। ঠিক নিচের দিকে যদি আসি, তাহলে নিচের দিকে দেখব যে আমরা এই প্রোডাক্টের এইটা হচ্ছে এ প্লাস কন্টেন্ট নর্ম, মানে এই যে নর্মাল এই সাইজ যেটা দেখছেন, এই যে 300 বলেছিল রাজু আপনাদেরকে, এই যে সাইজ একটা, এইটা একটা সাইজ, এই যে জিনিসটা, এইটাই হচ্ছে এ প্লাস কন্টেন্ট। আবার উপরে যেটা দেখছেন সেটা হচ্ছে আপনার প্রোডাক্ট লিস্টিং ইমেজ। এই যে এগুলাকে লিস্টিং ইমেজ বলা হয়। তো আবার পাশে যদি দেখেন, এই যে নিচে নিচে এই যে এরকম দেখতেছেন না,
কালো, এই যে এখানে ক্লিক করলে দেখবেন আবার কালার চেঞ্জ হয়ে যাবে। এটাকে বলা হয় ভেরিয়েশন। মানে হয় না যে একটা বোতল আমি আমার সামনে একটা কফির মগ আছে ধরেন। কফি মগ বলতে এটা কফি। এখন এটার কালো হতে পারে, লাল হতে পারে, সাদা হতে পারে। দ্যাট ইস দ্য ভেরিয়েশন। হ্যাঁ? এটাও অনেক সময় ক্লায়েন্ট বলে যে দেখো আমার প্রোডাক্টে ৫ টা ভেরিয়েশন তুমি ৫ টা লিস্টিং করে দিবা। ঠিক আছে? ৫ টা লিস্টিং এ ডিজাইন করে দিবা। প্রোডাক্ট চেঞ্জ হয়ে গেছে, খালি ডিজাইন আছে, খালি কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো এটাকে ভেরিয়েশন বলা হয়। তো আপনাদের হোমওয়ার্ক কি থাকবে এটা রাজু আপনাদেরকে এখন বলে দেবে। আপনারা কি এখন এতটুকু বুঝতে পেরেছেন যে A+ কনটেন্ট কি আর প্রোডাক্ট লিস্টিং ইমেজ কি? কেউ যদি না বুঝে থাকেন আমাকে ডেফিনিটলি কোয়েশ্চেন করেন, আমি আবার বুঝাবো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, বুঝতে পারছি। ক্লিয়ার ভাই, ক্লিয়ার। আমরা খালি একটা জিনিস মাথায় রাখবো যে নেক্সট আমরা যখন যাব আমাদের মাথায় যেন এতটুকু ক্লিয়ার থাকে যে এইখানে যে ছবিগুলা দেখা যাচ্ছে এইগুলা হচ্ছে প্রোডাক্ট লিস্টিং ইমেজ, আর এই সাইডে যে জিনিসগুলা থাকে সেগুলা হচ্ছে ভেরিয়েশন। ভেরিয়েশন মিন্স হচ্ছে আপনার একটা প্রোডাক্টে অনেকগুলা ভেরিয়েশন হতে পারে, কালার হতে পারে, সাইজ হতে পারে। তো লাইক দ্যাট এটাকে আমরা ভেরিয়েশন হিসাবে বলবো। যেমন খেয়াল করে দেখেন এরা কি করেছে, কালোতে যখন আমি ক্লিক করেছি তখন এদের সবগুলা ডিজাইন আমরা দেখতে পাচ্ছি, বাট যখনই আমি এদের সানরাইজ কালার দেখতেছি, এই সানরাইজে দেখতেছি মাত্র 4টা প্রোডাক্ট। তার মানে এগুলার আর তারা ডিজাইন করে নাই। আবার পাশেরটায় যদি যাই, সেম থিওরি দেখছি যে হ্যাঁ এটা চেঞ্জ করেছে, এটা চেঞ্জ করেছে, ওই আগের ছবিটাই দিয়ে দিয়েছে, কিন্তু ওই প্রথমটার মতো করে নাই। তো আমরা খালি এতটুকু বুঝতে পারি যেন আজকের এই সেশনে যে প্রোডাক্ট লিস্টিং ইমেজটা হচ্ছে এখানে যে 7টা ছবি থাকে, এই যে দেখেন এখানে আবার দেখেন 1 2 3 4 5 6 7, এই 7টা ছবিকে বলা হয় প্রোডাক্ট লিস্টিং ইমেজ। আর নিচে যদি আপনি যান, নিচে যদি আসেন তাহলে এটা দেখতে পারবেন A+ কন্টেন্ট। এতটুকু যদি আজকে আপনারা বুঝে যান তাহলে আজকের ক্লাসটা আমরা সাকসেস। আমরা মনে করব যে আপনাদের বেসিক আইডিয়া চলে এসেছে। নেক্সট ক্লাসে আমরা অ্যাসাইনমেন্ট দেওয়া শুরু করব, আপনাদেরকে নিজেরাই ছবি দেব আপনাদেরকে, এবং ওই ছবি দিয়ে আপনারা প্রোডাক্ট লিস্টিং ইমেজের ছবি বানাবেন এবং কোথা থেকে আইডিয়া জেনারেট করবেন, কিভাবে হবে, এইগুলো নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব। তাই রাজু কি হোমওয়ার্ক দেওয়া যায় বলো তো, আমাদের ভাই কি আমি দেব বলো? বলছিলাম যে ওই যে বলছিলাম তো আপনাকে যে 4-5টা প্রোডাক্ট নিয়ে ওনাদেরকে নিয়ে একটু যদি প্রোডাক্ট সম্বন্ধে একটু রিসার্চ করতো, যে প্রোডাক্ট সম্বন্ধে আগে যদি একটু বোঝার চেষ্টা করতো যে এই প্রোডাক্টটা আসলে CW যে কোশ্চেনটা সেই কোশ্চেন অনুযায়ী যদি ওনারা খুঁজে বের করতে পারতো যে প্রোডাক্টটা আসলে কার জন্য কেন ইউজ করবে, এই জিনিসগুলো আচ্ছা, যদি আপনাদের একটা কাজ দিয়ে দিই, ছোট্ট একটা কাজ দিয়ে দিই, খুব বড় কাজ দেব না যাতে আপনাদের কষ্ট না হয়, কারণ আমি জানি আপনাদের অনেক কষ্ট হয়। তবে আমি দিন শেষে আপনাদের কাছে সবার কাছে একটা রিকোয়েস্ট করব, দিস ইজ নট মাই বিজনেস। আমি আসলে এটা চালু করতাম না, আমার ইচ্ছাও ছিল না, বাট আমাদের প্রথম যেটা দরকার হচ্ছে, অনেকেই আমাদের বলছে যে আমাদের সাথে কাজ করবে, আমাদের সাথে কাজ করার ইচ্ছা আছে, বা অনেকেরই কাজের দরকার হয়, লোক খুঁজে পায় না। তো সেই ক্ষেত্রে আমরা আসলে এটা চালু করেছি এবং আমরা এটার জন্য যে খুব বেশি মানে চেষ্টা করেছি যে ব্যবসা করব এরকমও না। তবে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, এই 3 মাসে আপনারা 3টা প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করব। টোটাল 3টা প্রোডাক্টের ছবি আপনাদের কাছে ডেলিভারি দেব, প্রোডাক্টের কমপ্লিটলি যা সাপোর্ট লাগে আমরা আপনাকে দেব। আইডিয়াও কিভাবে বের করবেন এগুলো, ডিজাইন আপনাদের করতে হবে। আমরা কিন্তু আবারও ঘুরে ফিরে একই কথা, আমরা কিন্তু আপনাদেরকে ডিজাইন শেখাবো না। কেউ ধারণাও করেন না যে এখানে টুল শেখানো হবে, কিভাবে কি করব এগুলা। আমরা আপনাদেরকে প্রোডাক্টের ছবি দেব, কোথায় ভুল আছে, কিভাবে করতে হবে, এই সাজেশন গুলো আমরা দেব। তো আজকে দিন শেষে আমরা এতটুকু আপনাদের থেকে আশা করব, আপনারা আজকে গিয়ে অ্যামাজনে খুঁজবেন যে অ্যামাজনে প্রোডাক্ট লিস্টিং ইমেজ গুলা কিভাবে হয়। ঠিক আছে, এই যে এগুলাকে 7টা ইমেজ হয়, আর A+ কন্টেন্ট কি হয়। আর যদি পারেন, আপনারা যদি মন চায় তাহলে একটা প্রোডাক্টে কি কি ফিচার্স আছে, কি কি বেনিফিট আছে সেটা ভাবার চিন্তা করবেন। যে দেখেন এই যে এই প্রোডাক্টের খুব আহামরি ডিজাইন নাই, কিন্তু খুব নরমাল সিম্পল ডিজাইন। ঠিক আছে, খুবই সিম্পল ডিজাইন, এটা খুব আহামরি ডিজাইন না, বাট এটা আরো অনেক সুন্দর করা যায়। তো আপনাদের হোমওয়ার্ক হচ্ছে একটা প্রোডাক্ট মানে 5টা প্রোডাক্ট নিয়ে আপনারা গবেষণা করবেন, তাদের আইডিয়া গুলা বের করবেন এবং লিস্ট ডাউন করবেন যে এটা হচ্ছে এই সুবিধা।
আর A+ কনটেন্টের ছবি এগুলো কিন্তু ডাউনলোড করা খুব সোজা। এই যে এমনি করে যাবেন, রাইট বাটন ক্লিক করলে সেভ ইমেজ হয়ে যায়। ঠিক আছে? ওগুলা একটু সেভ করে আপনি একটু আইডিয়া গুলো আমাদেরকে দেখাবেন এবং আপনার নেক্সট ক্লাসের আগে আপনাদের হয়তোবা স্কাইপিতে রাশেদুল কি স্কাইপিতে সবার এড করে দিয়েছো? একটু এড করে না নিন। ভাইয়া, এটা আমি অ্যাড করে দিব ভাইয়া। আচ্ছা ঠিক আছে। আপনাদের অ্যাসাইন করা থাকবে যেকোনো হেল্পের জন্য আপনারা সবাই স্কাইপ ইউজ করবেন। কারণ আমরা আসলে আ মানে হয় কি আমরা ওই গ্রুপ খুলছি না যেখানে হয়তোবা আড্ডাবাজি হবে ওইরকম কিছুই চাচ্ছি না। স্কাইপিতে আপনারা আমাদের অফিস টাইম 10টা থেকে 8টা 8:30 পর্যন্ত থাকে। কারোর যদি কোনো জিনিসের সমস্যা হয় সেখানে মেসেজ করবেন অথবা কল দেবেন। যদি শেয়ার স্ক্রিন দরকার হয় সাথে শেয়ার স্ক্রিন দেখিয়ে দেওয়া যাবে। তবে মোবাইলে থেকে কেউ ইউজ করেন না। ওই শুয়ে ঘুমিয়ে চিন্তা করছেন যে যাই ভাইরে একটা গুতা মারি। ভাই কেমন আছেন? বালা আছেননি? আমার মনটা আজকে বালা না। ইত্যা কইরা কোনো লাভ নেই। We are serious যে আপনারা 3 মাস কিছু করতে চাচ্ছেন। We are try to 3 প্রোডাক্ট আপনাদেরকে 3টা প্রোডাক্ট সম্বন্ধে আমরা ইন ডিটেইলস আপনাদেরকে বলবো। 3টা প্রোডাক্ট খুবই চমৎকার প্রোডাক্ট যেগুলা কিভাবে রিসোর্স করে, কিভাবে কালেক্ট করে সব আমরা বলবো। কিন্তু কেউ বিছনায় শুয়ে মেসেজ পাঠিয়েন না। If you are serious then ল্যাপটপে আসেন, পিসিতে আসেন, এসে আমাদের সাথে কথা বলেন। যদি আপনার প্রবলেম হচ্ছে শেয়ার স্ক্রিনে দেখান যে ভাইয়া এটা তো এখানে বুঝছি না, এই জায়গাটা কি করা যেতে পারে? আমরা ওইখানে আপনাকে সলিউশন যদি মনে করেন যে আরো ভালো হয় OBS এ স্ক্রিন রেকর্ড করে আপনি আমাদেরকে একটা ক্লিপ পাঠিয়ে দেন সাথে স্কাইপিতে যে ভাইয়া আমরা হয়তোবা ব্যস্ত থাকতে পারি কারণ আমরা আসলে যারাই আছে টিম মেম্বার সবাই আসলে কাজ করবে আপনি আমাকে পাঠিয়ে দিলেন যে ভাইয়া এই জায়গাটা এই প্রবলেম হচ্ছে OBS স্ক্রিন রেকর্ডার সম্বন্ধে আপনাদের কি কারোর ধারণা আছে OBS না ভাইয়া আচ্ছা আপনারা একটা কাজ করেন আপনারা কি আমার শেয়ার স্ক্রিন দেখতে পাচ্ছেন জি দেখা যাচ্ছে জি ভাই এইটা হচ্ছে OBS হ্যাঁ এটা ফ্রি এটা আপনারা ডাউনলোড করে নেবেন এটা ডাউনলোড করে বা এটা একটু ইউটিউবে দেখবেন যে এটা স্ক্রিন রেকর্ড করে কি করে ধরেন অনেক সময় আছে কি চ্যাটিং এ অনেক সময় বোঝাতে একটু কষ্ট হতে পারে তো আপনি এটা ডাউনলোড করে এখান থেকে এই যে এরকম যেমন ধরেন এই যে আমি আপনাদের সাথে আজকে যে ক্লাসটা নিচ্ছি এটা রেকর্ড করে রাখছি এইভাবে করে আপনি একটু রেকর্ড এখানে রেকর্ডিং দিয়ে দিলেন দিয়ে বললেন যে ভাইয়া আমি তো এই কাজের এই জিনিসটা করেছি এখানে কি কি প্রবলেম আছে বা এই জিনিসটা আমার একটু প্রবলেম হচ্ছে এটা একটু বলে দেন সাথে আপনি স্কাইপিতে ছোট্ট ভিডিও হয় একটু পাঠিয়ে দিলেন তো এতে হয় কি আমরা আপনার রিয়েল ফিলিংসটা বুঝতে পারবো কারণ চ্যাটিং এ অনেক সময় অনেক ফিলিংস বুঝতে আদান প্রদান করতে অনেক কষ্ট হয় ডাইরেক্ট কলও আমরা রিসিভ করব বাট চেষ্টা করব যে আপনার ফিলিংসটা আমাকে যেন বুঝতে পারেন যখন আমি ফ্রি হব আপনাদের বা আমাদের টিম মেম্বার ফ্রি হবে আপনাদেরকে বুঝিয়ে দেব ভাই OBS টা হলে আপনার সবচেয়ে ভালো হয় আর কি OBS দিয়ে যদি রেকর্ডিং করে দিতে পারে সেটা সবচেয়ে বেস্ট হয় আর ইজিলি হয় আর কি তখন সবার জন্য ঠিক আছে